নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশন নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের প্রিয় বিশ্বস্ত চ্যানেল আইপি সলিউশন ইউটিউব চ্যানেল। গোয়েন্দা বিভাগে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেল। গোয়েন্দা বিভাগে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। ইন্টেলিজেন্স ব্যুরো ডিপার্টমেন্টে তোমাদের এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে ভ্যাকেন্সি রিলিজ করেছে। ছেলে মেয়ে সবাই করতে পারবে, অর্থাৎ আইবি ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি রিলিজ করে দিচ্ছে। পারমানেন্ট স্থায়ী চাকরি হবে, বেতন 25,500 টাকা। কীভাবে আবেদন করবে, কারা আবেদন করতে পারবে, কীভাবে অনলাইনে আবেদন করবে, সমস্ত ডিটেলস এই প্রতিবেদনই বলে দেবো। অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে ফটোবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নতুন নতুন চাকরি খবর পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ দেখাচ্ছি, ভিডিওটা না স্কিপ করে মনোযোগ দিয়ে দেখতে থাকো। একদম অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে আছে। অফিসিয়ালি বিজ্ঞপ্তি কী বলেছে, ইন্টেলিজেন্স ব্যুরো ডিপার্টমেন্ট থেকে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে ভ্যাকেন্সি বেরিয়ে করে দিয়েছে, অর্থাৎ জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার গেট টু টেকনিক্যাল এক্সামিনেশন 2025 অনলাইন অ্যাপ্লিকেশন করতে বলছে। যারা ইন্টারেস্ট আছে ইন্ডিয়ান ন্যাশনাল হয়ে থাকলে আবেদন করতে পারবে। ইন্টেলিজেন্স ব্যুরো ডিপার্টমেন্ট মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে ভ্যাকেন্সি বেরিয়ে করে দিয়েছে, যেটা অনলাইনে তোমাদের আবেদন করতে হবে। কীভাবে অনলাইনে আবেদন করবে সেখানে সম্পূর্ণভাবে বলে দিয়েছে। অ্যাপ্লিকেশন আর অ্যাডভাইস টু গো থ্রু পারমানেন্ট আন্ডার, অর্থাৎ পারমানেন্ট স্থায়ী চাকরি হবে এটা। এখানে তোমরা যারা এলিজিবিলিটি আছো তারা www.mh.gov.in অথবা www.nc.gov.in গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, অনলাইন রেজিস্ট্রেশন। এরপরে বন্ধুরা ডেসক্রিপশন অফ পোস্ট, কোন পদে নিয়োগ হচ্ছে, অর্থাৎ প্রথমে যেটা স্যালারি পোস্ট আছে জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার টু গেট টেকনিক্যাল পদে যেটা নিয়োগ হচ্ছে, এখানে জেনারেল সেন্টার সার্ভিস অর্থাৎ গ্রুপ সি পদে এখানে নিয়োগ হচ্ছে বন্ধুরা। গ্রুপ সি পদে নিয়োগ হচ্ছে। লেভেল 4 অনুযায়ী 25,500 থেকে 81,000 টাকা স্যালারি দিয়ে দিচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্টের জব। স্পেশাল সিকিউরিটি অ্যালাউন্স তোমাদের বেসিক 20% দিচ্ছে, বেসিক পে আছে অবশ্যই তোমরা আছে। নাম্বার অফ ভ্যাকেন্সি কটা শূন্যপদ আছে, টোটাল 394টি শূন্যপদে এখানে বাম্পার ভর্তি। জেনারেল 157টি, ইডব্লিউএস 32টি, ওবিসি 117টি, এসসি 60টি, এসটির জন্য 28টি, টোটাল 394টি বাম্পার ভর্তি। কোয়ালিফিকেশন তোমাদের কী লাগছে এটাও জানতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের যেটা লাগছে, তোমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইন দ্য ফিল্ডস অফ ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করে থাকলে, অর ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অর ইনফরমেশন টেকনোলজি অর কম্পিউটার সায়েন্স, যেটা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছো, গভর্নমেন্ট এগ্রিকালচার ইউনিভার্সিটি ইনস্টিটিউট অর ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স উইথ ইলেকট্রনিক্স অর কম্পিউটার সায়েন্স ফিজিক্স অর ম্যাথামেটিক্স ফ্রম গভর্নমেন্ট এগ্রিকালচার ইউনিভার্সিটি ইনস্টিটিউট নিয়ে যারা পড়াশোনা করেছো আবেদন করতে পারবে। অর কী বলেছে, ব্যাচেলার ডিগ্রি পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে করে থাকতে হবে, আবেদন করতে পারবে। 18 থেকে 27 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে, এটা মাথায় রাখবে। 18 থেকে 27 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। অবশ্যই এসসির জন্য 5 বছর ছাড় আছে, 3 বছর ওবিসির জন্য ছাড় আছে। এখানে রিল্যাক্সেশন অবশ্যই কিন্তু আছে, অবশ্যই কিন্তু ভালো করে নোটিশটা চেক আউট করে নেবে। ঠিক আছে, অনলাইনে আবেদন করতে হবে। এখানে সমস্ত কিছু বলে দিয়েছে। দ্য এলিজিবিলিটি অফ দ্য এখানে টার্ম এজ কোয়ালিফিকেশান এখানে সমস্ত কিছু বলে দিয়েছে, যেটা 14/9 ক্লোজিং এখানে বলেছে। ঠিক আছে, আর এখানে সমস্ত কিছু নোট 7-8 করে দিয়ে দিয়েছে। সার্ভিস এখানে কী কী আছে, ইন্ডিয়ান ন্যাশনাল হয়ে থাকলে আবেদন করতে পারে। এক্সাম হবে, অবশ্যই তোমাদের এক্সাম হবে, সেটা পরিষ্কারভাবে বলে দিয়েছে। অর্থাৎ অনলাইন এক্সাম হবে, অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে, এমসিকিউ 100 কোশ্চেন থাকবে, বেস অন জেনারেল মেন্টাল অ্যাবিলিটি 25%, এখানে কম্বিনেশন অফ সাবজেক্ট এখানে 75%। নেগেটিভ মার্কিং আছে, অবশ্যই রং অ্যান্সার দিলে 100 নম্বর, 2 ঘন্টা তোমাদের টাইম থাকবে। আর তারপর কী হবে, স্কিল টেস্ট হবে 30 নম্বর, ইন্টারভিউ পার্সোনালিটি টেস্ট 20 নম্বর। ঠিক আছে, সিটি অফ এক্সামিনেশন কোথায় কোথায় তোমাদের এক্সামিনেশন সেন্টার আছে এখানে তোমাদের দেখে নাও। এখানে তোমাদের একটা অন্ধ্রপ্রদেশে কোথায় কোথায় আছে, অরুণাচল প্রদেশ, আসামে কোথায় আছে, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড, এখানে মণিপুর, মেঘালয়, মিজোরাম, উত্তরাখণ্ড, ত্রিপুরা, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কর্ণাটকা, বিহার আর মিজোরাম, উড়িষ্যা, সমস্ত জায়গায় পেয়ে যাচ্ছ। সেন্টার কোথায় কোথায় দেওয়া আছে, দিল্লি, গোয়া, লাদাখ, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় আছে। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করবো, সেটা দেখে নেবো। ওয়েস্ট বেঙ্গলে কোথায় আসানসোল আছে, বর্ধমান আছে, দুর্গাপুর আছে, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, এই 5টা লোকেশানে তোমরা কিন্তু এক্সাম সেন্টার দিয়ে দিতে পারবে। এখানে তোমাদের রাইট অ্যান্ড টেস্ট যেটা হবে সেটা কিন্তু দিতে পারবে। ঠিক আছে, সিলেকশন কন্ডিশন অবশ্যই কিন্তু নেগেটিভ মার্কিং আছে, অবশ্যই কিন্তু ভালো করে নোটিশটা একবার চেক আউট করে নেবে। এখানে সমস্ত কিছু বলে দিয়েছে। লাস্ট ডেট অ্যাপ্লিকেশন 14/9/2025 মধ্যে তোমাদের কিন্তু লাস্ট ডেট এখানে দেওয়া আছে, অর্থাৎ অনলাইন রেজিস্ট্রেশন চালু হয়েছে 23/8/2025। সাবমিশন অ্যাপ্লিকেশন অনলাইন 14/9/2025। লাস্ট ডেট অ্যাপ্লিকেশন ফি থ্রু এসবিআই চালানো ফি 16/9/2025। এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের কিন্তু এখানে দেওয়াই আছে, তোমরা কিন্তু দেখে নাও, www.mec.gov.in। 14/9/2025 মধ্যে তোমরা অনলাইনে আবেদন করতে দিতে পারো। এবং জেনারেল ইনস্ট্রাকশন অবশ্যই কিন্তু পড়ে নেবে। এখানে ভালো করে ইমেল আইডি, ভ্যালিড ইমেল আইডি চেয়েছে, স্ক্যানার কপি অফ দ্য রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোকপি চেয়েছে, 1 বছরের পুরনো যেন না হয়, 80 থেকে 50 কেবি 150 কেবির মধ্যে জিপিজি ফরম্যাটে আপলোড করতে বলছে। ভ্যালিড ফটো আইডেন্টি ফটো ইস্যু এখানে সেন্টার স্টেট গভর্নমেন্ট বলেছে। সার্টিফিকেট, মার্কশিট এগুলো লাগবে, মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, বিটেক যারা যা করেছো, ডিপ্লোমা করেছো, এইগুলো লাগবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে, তোমাদের ইমেল আইডি, মোবাইল নাম্বার, এইগুলো
এইগুলো তোমাদের চাই, তোমাদের রেজিস্ট্রেশন আইডি করে তোমাদের সুন্দরভাবে আবেদন করতে হবে। ঠিক আছে? এখানে স্টেপ 2 রেজিস্ট্রেশন কীভাবে করবে, অবশ্যই ঠিকঠাক তথ্য দিয়ে ফিল আপ করবে। পাসওয়ার্ড ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, লগ ইন আইডি। স্টেপ 2 কীভাবে কালার ফটোগ্রাফি ইমেজ আপলোড করতে হবে সেগুলো ঠিকঠাক তথ্য দিয়ে ফিল আপ করবে। কালার ফটো সাইজ 45 সেমি ইন্টু 4.5 mm হাইট বলেছে। 12 বছরের যেন 1 বছরের যেন পুরনো না হয়। এখানে সমস্ত কিছু ব্ল্যাক হোয়াইট ফটো নট বি অ্যাকসেপ্টেড, এবং লাইট গ্রে সানগ্লাস পরা যাবে না। সিগনেচার আপলোড করতে হবে ব্ল্যাক ব্যাঙ্কে, যেটা হচ্ছে 80 থেকে 150 কেবি জিবিজি ফরম্যাটের মধ্যে। এখানে তোমাদের সমস্ত কিছু বলে দিয়েছে। অ্যাপ্লিকেশন ফি সমস্ত কিছু দিয়ে তোমাদের আবেদন করতে হবে। ঠিক আছে? এবং এক্সামিনেশন ফি একটা আছে, যেটা হচ্ছে তোমাদের বলে দিয়েছে, সেটা কিন্তু চেক আউট করে নেবে। মোড অফ পেমেন্ট এখানে সমস্ত কিছু বলে দিয়েছে। ক্লোজিং 14/9/2025 মধ্যে তোমাদের লাস্ট ডেট গোয়েন্দা দপ্তরে আইবি ডিপার্টমেন্টে চাকরি করার শেষ সুযোগ। ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে একদম একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রেখে দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। অসংখ্য ধন্যবাদ।